আলোচনা হয়ে গেছে। হ্যাঁ, মানে ওখানে ছোট্ট আমি দেখাচ্ছি তোমায় কতটুকু বাকি আছে সেটা দেখাই। হ্যাঁ, শুধু ওই জায়গাতে এসে আটকে গেছি যে এই যে কথাগুলি বহু সমাজে আস্তে আস্তে কেন জানি প্রচলিত হচ্ছে যে নারীকে তালাক দিতে হলে, পুরুষকে তালাক দিতে হলে তখন এইটা ইদানিং কালের ডেভেলপমেন্ট। এটা বলছি আমি, এটা কিসের উপরে এইটা বলছি এইটা মুসলিম পারিবারিক আইন। মুসলিম পারিবারিক আইন রচনা করেছেন আমাদের কিছু বিশেষজ্ঞ অ্যাডভোকেটস বাংলাদেশের পরে। বলছি কথাটা, সেখানে তারা কোরআন হাদিস থেকে কিছু কিছু ল নিয়ে মোটামুটি একটা মুসলিম পারিবারিক আইন মানব রচিত একটা আইনের বিধান, যেটা ফ্যামিলি ল হিসেবে এস্টাবলিশড ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে। এইটা আগে তুমি মাথায় রাখো, তাহলে অপনোদন হয়ে যাবে তুমি সেই মেয়েটা যে মেয়েটা পয়সা চেয়েছে। তো এটাও পর্যবেক্ষণের ব্যাপারে দেখা গেছে যে এটাও একটা এক্সপেরিয়েন্সের ব্যাপার, যে অধিকার আল্লাহর খলিফারা রাখে। এখানে তোমাকে আরেকটা অধিকারের কথা বলবো, সেটা হলো যেমন ইরানিদের দীর্ঘদিনের মানে তোমার গবেষণা, তারা দেখেছে ছেলে মেয়ের অ্যাডোলেসেন্স আসে ছেলেদের 14তে, 15তে, 16তে, মেয়েদের একেবারে 9 থেকে 12, 13-র মধ্যে চলে আসে। কমপ্লিট ওমেন অ্যান্ড কমপ্লিট ম্যান হয়ে যায় তারা। এখন শাহের আমলে সামাজিক ডেভেলপমেন্ট এবং যে পর্যায়ে এখনকার যে অবস্থা, এ মেয়ে তো একেবারে রানীর ভাগ্য নিয়ে এসেছে, জোর বিয়ে হয়ে গেছে। আর এইটা যদি না হতো তাহলে কতকাল লটকে থাকতা, এদের কাছে জিজ্ঞেস করো, বুড়ি হয়ে যাচ্ছে, কেউ ফিরেও তাকাচ্ছে না। আমার ঘরে একটা মেয়ে আছে, বুড়ি হয়ে যাচ্ছে, আমার ছোট মেয়ে, বুঝছো? এই কোনো জোড়া মেলে না, এখন মেলেই না একেবারে। সেটা মিলুক আর না মিলুক, আগে তো কথা বুঝছো, থোর বড়ি খাড়া বড়ি থোর কোনো একরকম ভাবে মিলিয়ে দেওয়া হতো, তারপর সে এক সময় না এক সময় মিলতো অথবা না মিলতো, সেটা ভিন্ন কথা। কিন্তু এখনকার সমাজটাই ভঙ্গুর হয়ে গেছে, এটা আগে দেখো। তো আমি ইরানিদের কথাটা আনলাম সামনে, এই যে তারা উইথ দেয়ার এক্সপেরিয়েন্স তারা করেছে কি, ছোট্ট একটা হাদিসের আশ্রয় নিয়েছে, মৌতা ম্যারেজ, পিরিয়ডিক্যাল বিবাহ। এইটা আমি আমার এই মেজো মেয়ে, আলহামদুলিল্লাহ আমার আবার আর এক নাতি হয়েছে, আমেরিকান নাতি, আগাম গতকাল একটার সময়। আলহামদুলিল্লাহ, বুঝছো? তাই, আচ্ছা। তো এখন ওরা এটা অবজারভেশন দেখেছে, শাহের আমলে একেবারে আমেরিকা করে ফেলেছিল তো শাহ ইরানি নেশনকে, ওতে করে ডেভেলপমেন্ট এত বেশি হয়েছে, মডার্নাইজেশন, তাতে করে ছেলে মেয়ের মন মানসিকতা চেঞ্জ হয়ে গেছে। যেমন আজকে 14 কোটি লোক কমে গেছে গণনায় চীনে, নাই। এখন ওরা আতঙ্কে আছে রীতিমতো যে আর 20 বছর পর চীন শূন্য, আর জাপান তো শূন্য হলে বলে কোরিয়া তো নাই, কারণ কেউ বিয়ে করতে রাজি না, না বিয়ে করতে রাজি না, প্রয়োজনই বোধ করছে না। এক সময় তো হতে হতে একটা জিনিস নাই হয়ে যায় একেবারে। শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ এবং প্রবণতা গুলো, ওটার জন্য প্রিভিলেজেস দরকার, ওটাকে তুমি বন্ধ করে দেবো, এক সময় বন্ধ হয়ে যাবে, ও ডিমান্ডই তৈরি করবে না তোমার কাছে কোনো। তো এটা হয়ে গেছে ওদের কাছে। এখন যেটা বাস্তবতা সেটা হলো, তখন দেখা গেছে যে তারা ফ্যামিলি প্ল্যানিংকে তারা জায়েজ করেছে এবং তারা কৈফিয়ত দিয়েছে। মিশরী আলেমদের ব্যাপারে আব্বা তো রায় দিয়েছেন রাবেতায় যে কোনোভাবেই এটার কোনো লিগ্যালিটি পাওয়া যাবে না, কোনো মাত্রায় না, কোনো পর্যায়ে না। তো সেটা তারা জানতো, সকলেই জানে, তারাও একটা মানে ইসলামী একই তো ধর্ম কালচার করে। তো সেখানে তারা উইথ দেয়ার অবজারভেশন তাকে সামনে রেখেছে যে আমাদের অ্যাডোলেসেন্স হয় 9 থেকে 12, আর এদিকে তোমার 12 থেকে নিয়ে 16-র মধ্যে বা 15-র মধ্যে পুরুষ মানুষ হয়ে যায়, নারী হয়ে যায়। এখন এই থেকে নিয়ে স্বাভাবিক বিয়ে শাদী হয় 35, 36, 40-এ গিয়া।
যেমন ওইটা এখন কমন হয়ে গেছে আমাদের দেশে। কি আশ্চর্য ব্যাপার! এই এই কামরায় বসে আমি আর আমার ছোট মেয়ে, আমার কাছে ইরানি পেপার আসতো, আমি ওকে পড়ে শোনাতাম, ও আমাকে পড়ে শোনাতো। আমি তো বকলম, এরা হলো ইংরেজ, কথা বলছো, ইংলিশ পেপার। তাহলে তোমার ওদের অবজারভেশনের ক্ষেত্রে ওরা করেছে কি, মৌতাটা একটা ক্লু পেয়েছে হাদিসে, যে তখন দীর্ঘকাল যুদ্ধের ময়দানে থাকতে হতো, সেই জন্য কোনো মানে সেক্সুয়াল কোনো মানে বিকৃতি না দেখা দেয়, এই জন্য সাময়িক বিয়ে করার অনুমতি দিয়েছিলেন রসুল, এবং সেই অনুযায়ী কিছু কিছু সাহাবী বিয়ে করেছেন, যাতে কোনো পারভার্সন না হয়। ওইটাকে তারা একটা অথেন্টিসিটির একটা দলিল বানিয়ে তারা তাদের সমাজের জন্য এই কন্ট্রাক্ট ম্যারেজটা চালু করেছে, যেটা মিশরে ভোগের জন্য, এখানে তারা অসভ্যতা সৃষ্টি হয়, যেখানে ঘন্টার জন্য বিয়ে হয়, সৌদিরা গিয়ে করে, ইত্যাদি ইত্যাদি। এগুলো ননসেন্স। তো ইরানিদের পর্যবেক্ষণ হলো প্রায় 84% এই কন্ট্রাক্ট ম্যারেজ টিকে যায়। তাদের অবজারভেশন, সেগুলো তো আছে, এই ননসেন্স তো এখানে সেখানে আছেই, কিন্তু আমি বলছি তাদের অ্যাজ এ নেশন তাদের অবজারভেশন হলো যে আমাদের যেহেতু এর আগে কিছুতেই বিয়ে জোড়া মেলানো যাচ্ছে না, মিশরেরও একই অবস্থা, 35-এর পরে ভাববো বিয়ে করব কি করব না, আফটার 35। তো এখন আল্লাহর দেওয়া একটা যৌনতার যে উত্তেজনার যে ব্যাপারটা, ইনস্টিংক্ট, যেটা বেসিক ইনস্টিংক্ট, যেটা ছেলে এবং মেয়ে বোধ, লিগালি হাউ ক্যান বি কন্ট্রোল দেম, কেমন করে? তো সেক্সুয়াল পারভার্সন যাতে না আসে, এখানে কোনো বিকৃতি না আসে, এই জন্য আমরা দায়িত্ব নিয়ে আল্লাহর কাছে সমস্ত কিছু ক্ষমা চেয়ে আমরা দায়িত্ব নিয়ে এই টাইমিং ম্যারেজটা আমরা চালু করেছি উইথ ফ্যামিলি প্ল্যানিং। ছাত্র বয়সে বাচ্চা কাচ্চা নিয়ে একটা হ্যাজার্ড কন্ডিশন হবে, সো এখানে আবার বহু ন্যাচারাল কন্ডিশন আছে, অমুক আছে তমুক আছে, নানান ধরনের কথাবার্তা, আমি ওই প্রসঙ্গে যাব না। আমি শুধু বলছি একটা গবেষক জাতি, এরা অ্যাজ এ নেশন দে আর সায়েন্টিস্ট, কথা বুঝছো, এবং তাদের সামাজিক অবজারভেশনের অনেক বড় বড় তোমার ইয়া আছে। তো সেগুলো আমি শুধু একটা দিলাম তোমাকে এই প্রসঙ্গক্রমে, যে যেহেতু মানুষ আল্লাহর খলিফা, সেহেতু কিছু কিছু দাবির ক্ষেত্রে, এই পৃথিবীর প্রেক্ষিতের ক্ষেত্রে কিছু কিছু জিনিসকে মানুষ বিবেচনায় নিতে পারে অবস্থা অনুযায়ী, কোনো কোনো সিদ্ধান্ত যেটা একেবারে আল্লাহর বৈরিতা না হয়ে যায়, বিরোধিতা না হয়ে যায়, তার মধ্যে থেকে একটা করতে পারে মানুষ, এই লিগ্যালিটির উপরে তারা এই কাজটা করেছে, এটা শুনলাম। ওই ফিলসফিটা আমাদের মুসলিম পারিবারিক আইন করতে গিয়া যে অ্যাডভোকেটসরা এটা করেছে, তারা নিজস্ব অনেক মতামত এখানে ঢুকিয়েছে, যেটা স্থানীয় কালচার থেকে নিয়েছে তারা। বলতে পারলাম স্যার? হ্যাঁ। তো এই জন্য মুসলিম পারিবারিক আইন যে সমুদায় কোরআনিক আইনের তুমি বলতে পারবা না, এটা আগে তুমি মাথার মধ্যে ঢুকাও। ওটা বলা হয় এটা কোরআন থেকে নিয়েছে, এখন তুমি যেখানে তুমি ধরেছো ঠিক ওই জায়গা থেকেই এটা নিয়েছে, এটাও ফ্যাক্ট। আচ্ছা, ওইটার একদম লেটেস্ট ডেভেলপমেন্ট হাসিনার সময় যেটা হয়েছে সেটা হলো, তালাক দিতে হলে মাইয়ার পয়সা দিয়ে যাওয়ান লাগবে, কোনাই যাও, আমার পয়সা দিয়ে যাও, এটা নিয়ে এখনকার এডিশন, এটার সাথে কোরআনে কোনো সম্পর্ক নেই, এইটাকে ইউজ করেছে তারা। আমি ওইটাকে বলছি, এইটাকে ইউজ করেছে, কিন্তু এই প্রেক্ষিত আর ওই প্রেক্ষিত এক নয়। কোরআনে একটা প্রেক্ষিত কিন্তু এরকম আছে যে যদি মেয়েটা অশ্লীল কাজে একদম প্রকাশ্যে লিপ্ত হয়ে যায়, তখন কিন্তু ওই ছেলেটাকে চেয়ে নিতে বলছে, চেয়ে নিতে, হ্যাঁ চেয়ে নিতে।
মোহর বাকারা তালাকের চ্যাপ্টারের মধ্যেই আছে। তালাক চেয়ে নিতে বলছে, তালাক না, তালাক যখন দিবে তখন ওই মোহরানার টাকা চেয়ে নিবে। বের করো, তুমি বের করো, আমরা দেখবো, বের করো, আমার মনে নেই, মনে পড়ছে। হিজরতের পরে না। ওখানে তালাক- আচ্ছা দেখো না, দেখো না, হিজরত করো, দেখো না, দেখি আমরা সকলে, আমার মনে নেই। মানে মেয়েটা যদি একদম প্রকাশ্য অশ্লীলতায় লিপ্ত হয়ে যায় তখন যখন divorce নিবে। 15 হয়েছে, পেয়েছো? খুঁজে, ও খুঁজে বার করুক, আমরা চলি, আমরা চলি, চলি, আমরা চলি, আমরা চলি। আমরা সূরা বাকারার 229 এসেছি। এখানে আসো, সৌরভকে দায়িত্ব দিলাম, সৌরভ এই আয়াত জানে। তো এখানে যেটা আছে আল মুতাল্লাকাত, মুতাল্লাকাত, হ্যাঁ যে হ্যাঁ মানে 15 থেকে চ্যাপ্টারটা শুরু হয়েছে, তারপরে হ্যাঁ। উনি শেষে যে মেয়েরা যদি লিপ্ত হয়ে যায় হ্যাঁ। অশ্লীলতা, হ্যাঁ তখন তালাক দেওয়ার সময় ওদের কাছে যা যা ছিল ওই হ্যাঁ। মোহরানা চেয়ে নিতে পারবে। হ্যাঁ পরে দেখি আমরা। চলো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াহিল্লু লাকুম আন তারিসু আন-নিসা কারহান। হ্যাঁ, অন্যায়ভাবে তোমরা চাপ দিয়ে, কথা বুঝছো না, স্ত্রীদের উত্তরাধিকারী হতে পারবে না। ওয়ালা তাদুলুহুন্না লিতাযহাবু বিবাদ, এবং চাপ দেবে না যে তোমরা, কথা বুঝছো, যে নিয়ে নেবে তোমরা তার কিছু। মা আতাইতুমুহুন্না, যা দিয়েছো তোমরা তাদেরকে, ইল্লা আন ইয়াতিনা বিফাহিশাতিন মুবায়্যিনাতিন, কথাটা বুঝছো, তবে যদি জয়েন করেছে এটা, কথা বুঝছো, তবে যদি অশ্লীল কিছু করে বসে। ওয়া আশিরুহুন্না, কিন্তু থাকো ভালোভাবে, বিল মারুফ ফাইন কারিহতুমুহুন্না ফাসা আন তাকরাহু শাইয়ান ওয়া ইয়াজআলাল্লাহু ফিহি খায়রান। আল্লাহ তবুও জোড়া দিয়ে রাখতে চান ঘরটা, যে দেখো যেটা তোমার পছন্দ হচ্ছে না, ওর মধ্যে আল্লাহ তাআলা কোনো কল্যাণ রেখেছেন, কথা বুঝছো। ওয়া ইন আরাদতুম ইস্তিবদালা যাওজিন মাকানা যাওজিন, ইস্তেবদাল, ইস্তেবদাল, আর যদি তোমরা ইচ্ছাই করো যে তোমরা বদলাবে এক বউয়ের জায়গায় আর এক বউ, ওয়া আতাইতুমুহুন্না ইহদাহুন্না কিনতারান, ওয়া আতাইতুম ইহদাহুন্না, এবং দিয়েছো তোমরা এক এক বউয়ের জন্য কিনতারান, একদম ঢের পরিমাণ সম্পদ, ফালা তাখুযু মিনহু শাইয়ান, নিতে পারবে না কিছুই। তাখুযুনাহু বুহতারান ওয়া ইসমান মুবিনা, তোমরা কি এসব নিয়ে কোনো দায় মাথায় নেবে, এটা মানে তোমার যাকে বলে, হ্যাঁ, অপবাদে। ওয়া কাইফা তাখুযুনাহু, এটা কিন্তু অন্যদিকে চলে গেল, জি, জি। কিন্তু ওইখানে শুধু ওইটুকু কথা একটু যে লাগানো- সে যদি, হ্যাঁ, সে যদি কোনো রকম কোনো কিছু করে বসে, তো সেখানে এটাও কিন্তু ওই অর্থে নয় যে চেয়ে নিও তারপরে, না, ওই যে বললো না যে নিতে পারবে না। ইল্লা ইল্লা ইল্লা, যদি সে কিছু করে বসে। তো এখন এখানে তো নর্মাল তালাক হলেও পয়সা দিতে হচ্ছে, ওইটা প্রসঙ্গটা এইখানে, ওইটাই আমি বলতেছি, নরমাল প্রসঙ্গ। আচ্ছা চলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা, আচ্ছা ইন্নালিল, দেখছো আমি আবার 29 বের করে রেখেছিলাম, ওখানে মূল প্রিন্সিপালটা আমরা নিয়ে নেই। তোমার সূরা বাকারার 229 থেকে, আত-তালাকু মাররাতান ফাইমসাকুন বিমারুফিন আও তাসরিহুন বিইহসান ওয়ালা তাহিল্লু লাকুম আন তাখুযু মিম্মা আতাইতুমুহুন্না, ওটাই রিপিট করা হচ্ছে, যা দিয়েছো তা কিছুই ফিরিয়ে নিতে পারবে না, শাইয়ান ইল্লা আন ইয়াখাফা, যদি না দুজনেই এই আশঙ্কা করে, ইউকিমা হুদুদাল্লাহ, তোমার সাথে থাকলে আমার আল্লাহর সংসার হবে না। বোথ দ্য সাইড, মেয়েকেও বলা হচ্ছে
স্বামীকে, ছেলেকেও বলা হচ্ছে আল্লাহ ইউকিমা হুদুদ আল্লাহ, কিন্তু এই আয়াতের লক্ষ্য মেয়ে, নারী। ফাইন খিফতুম, তাহলে মেয়ে এই রিপোর্ট যখন গিয়ে বাবাকে দিল, এখন হে সমাজ তোমরাও যদি ভয় পাও, আল্লাহ ইউকিমা হুদুদ আল্লাহ, ছেলের চরিত্র গিয়ে বললো ছেলেটা এরকম ওই রকম, যেরকম মনে হয়, ভাব সব দেখলে যেরকম মনে হয়, এর মধ্যে বিশ্বাসের কোনো আগামাথা নাই, বাবা এই সংসার বোধহয় আল্লাহর চৌহদ্দি হচ্ছে না, বলতে পারলাম কথাটা? তিলকা হুদুদুল্লাহ, এটা হচ্ছে না, তাহলে কি হবে? ফালা জুনাহা আলাইহিমা, তারা কিছুতেই আল্লাহর বাসা বানাতে পারবে না। যেখানে টোনাটুনি মিলে আল্লাহর সন্তান উৎপাদন করবে সেটা হবে না, ঈসা উৎপাদন করবে সেই চৌহদ্দি হবে না। তাহলে এখানে দেখো গার্জিয়ানদেরকে বলছে সিদ্ধান্ত নিতে, কিন্তু লেনদেনের ব্যাপারটা জামাই স্বামী স্ত্রীর মধ্যে। ফালা জুনাহা আলাইহিমা, তাদের দুজনের মধ্যে কোনো দোষ ধরা হবে না যদি ফিমা ইফতাদাত বিহি, যেই মুক্তিপণ নিয়ে তারা এটাকে মিটমাট করলো, কিন্তু কোনো অঙ্ক আল্লাহ এখানে বলেননি, মাইন্ডেড, যা দিয়ে পারলো যা নিয়ে পারলো। এখন স্বামী তো মহারণা দিয়েছে, এখন তুমি বলছো তোমার সাথে ভাই হচ্ছে না, আমরা যে উদ্দেশ্যে বিয়ে করেছি বিশ্বাসী বিশ্বাসিনী ঈসা উৎপন্ন করব, সেটা তো হচ্ছে না, এখন আসো বিচ্ছিন্ন হয়ে যাই। তখন মনে করো তুমি উদ্যোগ নিয়েছো মেয়ে, তাহলে জামাই সুযোগ পাবে, তাহলে পয়সা দিয়ে দাও। কারণ মেয়েটা ঘর ভাঙছে কেন? ভাঙছে যে এ আল্লাহ বিশ্বাসী না, এর সাথে আমার থাকলে আমার জীবন নষ্ট হয়ে যাবে, বিশ্বাসের চর্চা হবে না। তাহলে এখন তো আল্লাহ অনুমোদন করলেন যে তুমি ভাঙতে পারো উইথ দ্য হেল্প অফ গার্জিয়ান। এটা দেখেছো? ফাইন খিফতুম, তোমরা যদি সেম একই আশঙ্কা করো, তাহলে ফালা ইউকিমা আল্লাহ ইউকিমা হুদুদাল্লাহ ফালা জুনাহা আলাইহিমা, তাহলে তাদের দুজনকে এবার একান্তে বসতে দাও, কি তারা লেনদেন করবে তাতে কোনো দোষ ধরা হবে না। তিলকা হুদুদুল্লাহ, দোষ ধরা হবে না এই কারণে যেহেতু এটা চৌহদ্দি আল্লাহর, ফালা তাতাদুহা, অতএব এই সীমা লঙ্ঘন করো না। তো আমাদের সমস্ত সংসারগুলো তো সীমা লঙ্ঘনের সংসার। তো এখানে সব কুকুর ছানা বেড়াল ছানা ছাড়ার কিছু হয়েছে? বলো, সব শেয়ারিং উইথ ইবলিস। ভাই এটা তো আর ডাক ঢাকে করে গেল, কোনো লজ্জা পাওয়ার কথা না, মানে বক্তব্য নয় এটা। শারিকুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, আল্লাহ শিখিয়ে দিয়েছেন ওকে অংশীদার হ ওদের সম্পদে এবং সন্তান উৎপাদনে। তো দেখো, ওই জন্যই তো বলতে পেরেছে লা ইয়াতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম, সন্তান হয়ে আসবো। পিতামাতা জন্ম দেবে মানব সন্তান, দেখতেও পাবে না যে আমি ওটা। কথা বোঝা নাই, বুঝতেও পারবে না। হ্যাঁ, আদর যত্ন করে কি সুন্দর বুকের দুধ খাইয়ে আমাকে পালবে, বুঝছো? তো তাহলে এই জন্য গোড়াতেই শেষ করে দেওয়া, সম্ভাবনাই শেষ করে দেওয়া, এটা করণীয় হিসেবে আল্লাহ দিয়েছেন বিশ্বাসী পুরুষ বিশ্বাসী নারীকে দায়িত্ব। বিয়ে হয়েছে মনে করো, তারপরেও এখন তুমি দেখলা, মানে ইউ এক্সপেরিয়েন্স এমন একটা জিনিস যে না ভাই তোমার সাথে হচ্ছে না, কি বুঝছো? হ্যাঁ, কোন যায়, আমি ওটাই তো বলছি কথাটা। তাহলে এখন যায় তো, তোমাকে একটা নমুনা দেখালাম, এখানে অতটুকু, কিন্তু এখানে নির্দিষ্ট করে দেওয়া হয়নি, খেয়াল করবা কতটা, যা মিটমাট করে যা লেনদেন করে যা পেল।
যেহেতু তিলকা হুদুদুল্লাহ ফালা তা'তাদুহা, এই সীমা লঙ্ঘন করবে না। ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদুল্লাহ ফাউলাইকা হুমুল কাফির। আর তোমাকে সেদিন যে আয়াতটা আমি দেখিয়েছিলাম, ওয়ালা তানসাউ, কথা বুঝছো? কথা বলি, ওয়ালা তানসাউ আল ফাদলা বাইনাকুম, আমি লিখেছিলাম আয়াত 37-এ, 237-এ, মনে আছে? যে যদি তোমরা তালাক দাও, এই ফেরাফিরির টাকাটা সোহরাব, যদি তোমরা তালাক দাও তাদেরকে, তাহলে মিন কাবলি আন তামাসসুহুন্না ওয়া কাদ ফারাদতুম লাহুন্না ফারিদাতান, দৈহিক সম্পর্ক হয়নি কিন্তু মোহরানা নির্দেশ হয়ে গেছে, তাহলে ফা নিসফু মা ফারাদতুম, অর্ধেক তো দিতেই হবে যা ধার্য করা হয়েছে করেছো তোমরা। ইল্লা আন ইয়াফু, এখন আসলো মেয়ের কাছে, সে যদি মাফ করে দেয়, ঠিক আছে, লাগবে না, যা বেটা এখান থেকে সর, বুঝছো? তখন এইরকম বলে দেবা, সর এখান থেকে। বিয়ে হয় নাই, তালাকের সিদ্ধান্ত নিতে, হ্যাঁ, টাকা নিব। হ্যাঁ, তাহলে না, তুমি মানে ব্যালেন্সটা স্বয়ং সৃষ্টিকর্তার করা ব্যালেন্স, এখানে বলার কি আছে? ইল্লা আন ইয়াফু, আচ্ছা, আও ইয়াফু আল্লাযী বিয়াদিহি উকদাতুন নিকাহ, এখন স্ত্রী তো তালাক দিতে পারে না, সে তালাক নিতে পারে কনভিন্স করে, আর স্বামী তালাক দিতে পারে। তো সে যদি, যার কাছে এই গিট্টু, তালাকের বিবাহের গিট্টু, সে পারে পুরোটা দিয়ে দিতে। পুরোটা কি অর্থে? তালাক হয়ে যাবে, দেখো আমি তোমাকে যা দিয়েছি আমি 1 পয়সাও চাই না, ওটা তোমার কাছে থাক। স্ত্রী প্রথম কর্তব্য হলো অর্ধেক তো দেবাই, আবার স্ত্রীকে প্রথমে এনেছেন, তুমি মাফ করে দিতে পারো। মানে লেনদেনটা ফিক্স আপ হয়েছে, করা হয়নি, এখনো আদায় হয়নি। খসমস করে কে? যাই হোক, চলো। হ্যাঁ, তো তাহলে এখন লেনদেনটা শুধু ফিক্স আপ হয়েছে, এখন আদায় হয়নি। তো সেই সময়ে, সেই অবস্থায় কর্তব্য থাকে ছেলের উপরে এই যে তুমি অর্ধেক তো দেবা, এটা আমার বিধান। আর মেয়েকে বলেছে সে ইচ্ছা করলে নাও নিতে পারে, ওটা ক্ষমা করে দিতে পারে যে আমি এটা চাই না তোমার। আবার ছেলেও পারে পুরোটা দিয়ে দিতে। সেখানে আবার আল্লাহ একটু লাগিয়ে দিয়েছেন গুড, ভুলে যেও না মর্যাদার দিক থেকে তোমাদের পরস্পরের কার কতটা, পুরুষকে কোন জায়গায় তিনি দিয়েছেন। তারপরে বলা ওয়ান তাফু আকরাবুল লিত্তাকওয়া, আর যদি পুরোটা দিয়েই দাও, সেটা তাকওয়ার কাছাকাছি ব্যাপার, যে তুমি আমাকে ভয় পাও। বুঝছো? ওয়ালা তানসাউল ফাদলা বাইনাকুম, পরস্পরের মধ্যে মর্যাদা কার ভুলে যেও না হে পুরুষ। ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর, এইটা হলো এই রূপ, অর্থাৎ কি রূপে লেনদেনটা হবে। আর ওখানে তোমাকে দেখালাম পরস্পরের মধ্যে একটা সেট করে দেবে। আর এইখানে যেখান থেকে আমরা মানে মূল আলোচনাটা যেখানে শুরু হয়েছে সূরা মুমতাহানার আয়াত 10-এর, সেখানে ব্যাপারটা হলো প্রথমেই আসো যেই নারীরা হিজরত করে মদিনায় চলে গেল, তাদেরকে তোমরা ফামতাহানু, পরীক্ষা করবে তোমরা। হুন্না আল্লাহু আলামু বিঈমানিহিন্না, আল্লাহ আগেই এই নারীদের পক্ষে চলে গেলেন। খেয়াল করেছো? মানে বিশ্বাসীদের ভয় ধরে দেওয়ার জন্য, খবরদার কোনো আনজাস্টমেন্ট চলবে না এখানে। পরীক্ষা করো, নানানভাবে প্রশ্ন করো, জিজ্ঞেস করো, কোনো সমস্যা নেই, কিন্তু কোনো অন্যায় করতে পারবে না, আমি এর পক্ষে আছি। তাহলে কতটা মূল্য আল্লাহ দিচ্ছেন ওই ঘর ভেঙে বিশ্বাসে আসার কারণে। অবিশ্বাসীর ঘর ভেঙে বিশ্বাসে আসার কারণে বলছেন তোমরা যাচাই করে নাও, নো প্রবলেম।
এখন যদি ফাইন আলিম তুমুহুন্না মুমিনাত, অতঃপর তোমরা যদি জানতেই পারো বিশ্বাসিনী এরা তোমাদের যাচাইতেও বিশ্বাসিনী হিসেবে প্রমাণিত হয়েছে। ফালা তারজিউহুন্না ইলাল কুফফার, তাহলে ফিরিয়ে দেবে না তাদেরকে আর অবিশ্বাসীদের দিকে। লাহুন্না হিল্লুন লাহুম, তারা হবে না বৈধ তাদের জন্য, কারণ বিশ্বাসে সে দেশ ছেড়েছে, সংসার ছেড়েছে, সেই মেয়েটা আর অবিশ্বাসীদের সাথে অ্যাডজাস্ট হবে না, আল্লাহর পক্ষ থেকে বৈধ হবে না। এবার আমরা দুই বুড়া বুড়ি একটু আলাপ করি, তোমরা শোনো। ঠিক যেভাবে তুমি ভাবো কর্তা সেভাবে ভাবেন না, যেভাবে আমি ভাবি আমার স্ত্রী সেভাবে ভাবেন না। এটা কষ্ট না? তুমি তো ধন্য, তোমরা দুজন একই ভাবনায় আছো। মাশাআল্লাহ। আমরা এর মধ্যে নাই, আমরা এটা শুধু স্বপ্ন দেখি মানুষকে, কিন্তু আমরা পাইনি এরকম কিছু, বুঝছো? তাহলে এখন দেখো, তোমরা আমাদের দেখে দেখে শেখো, তারপরেও আমরা এই জীবন কাটিয়ে গেলাম, কথাটা বুঝছো? এবং তারপরেও আমাদের মানে আল্লাহর ক্ষেত্রে, আল্লাহকে খুঁজে বার করার ক্ষেত্রে, আল্লাহর কাজ করার ক্ষেত্রে আমাদের কোনো বাধা হয়ে দাঁড়ায়নি। এইটা আবার আমি তোমাকে বলবো, সে কিন্তু বাধা দেয় না তোমাকে, ব্যাস আর কিছু দরকার নেই। ওরে বাবা, ওরে বাবা, হ্যাঁ বাসায় গেলে খাওয়া পাওয়া যায়। তাহলে ওলা তো আচ্ছা, এখানে আসো, তাহলে কি হলো এখন? আর বৈধ ওলা হুম ইয়াহিল্লুন আল্লাহুন্না, আর না এরা না তারা এই নারীদের জন্য আর বৈধ। তা ডিটাচড হয়ে গেল, যাতে যাতে আলাদা হয়ে গেল। এ গেল হলো তোমার মানে মানে তোমার সহ অবস্থানের ক্ষেত্রে না এরা বৈধ ওদের জন্য, না ওরা বৈধ ওদের জন্য, সেপারেট হয়ে গেল, সম্পর্ক শেষ হয়ে গেল। থাকলো পয়সার কথা, অটো ডিভোর্স হয়ে গেল। সুন্দর, আলহামদুলিল্লাহ। আতুহুম মা আনফাকু, সমাজকে দায়িত্ব দেওয়া হলো ওই নারীদের জন্য যা যা ওই স্বামীরা ব্যয় করেছে সেই টাকাটা পাঠিয়ে দাও সমাজকে। এ নারী দেবে কোত্থেকে? সে নিজেই তো উদ্বাস্ত। তাহলে এখানে তুমি দেখো যে আতু হোম, তোমরা দিয়ে দেবে তাদেরকে মা আনফাকু, যা তারা ব্যয় করেছিল। এবার ওয়ালা জুনাহা আলাইকুম, এখন তোমাদেরকে যে আমি দিতে বললাম, তো সেক্ষেত্রে পাপ হবে না তোমাদের উপরে আন্তান কিহু হুন্না। না, এরপরে মাঝখানে, এরপরে ঢোকো। এখন তোমাদের উপরে কোনো অন্যায় নেই যদি তোমরা এই মহিলাদেরকে বিয়ে করো। খেয়াল করো, কখন? যদি আতাই তুমুহুন্না উজুরাহুন্না, যদি তোমরা তাদের যা পাওনা সেটা দিয়ে দাও। উজুর বলা হয়েছে এখানে একেবারে। নারীর কাছে জিজ্ঞেস করো কত টাকা চাও তুমি মহারণা, এখন তো গার্জিয়ান নেই। এখানে একটা ছোট্ট ফাঁকা থেকে যায়, তুমি আমার আগের স্বামীর মহারণা ফিরিয়ে দাও, এই আমার মহারণা। মুক্তি না? তাহলে এটা কি হলো? তোমার মহারণা দেওয়া হলো নতুন স্ত্রীকে, আর স্ত্রী মুক্তি নিয়ে নিল তার আগের পাওনা থেকে। এটা কিন্তু আল্লাহ বলেননি, এটা আমি বলছি, এমপ্লয়েড থাকে এটা।
তাহলে উজুরাহুন্না ওয়ালা তামসিক, আচ্ছা, ওয়ালা জুনাহা আলাইকুম আন তানকিহুন্না ইযা আতাইতুমুহুন্না উজুরাহুন্না। দেখো এখানে তুমি ইয়া করবা না, এই জন্য যে এই নারী কিন্তু এই ক্লজও নিতে পারে যে আমি এসেছি আপনাদের সমাজে, ওইটা দিয়ে দেন তাকে, কিন্তু আমার এখন আমি তো অসহায়, সেটাই। এই পয়সাটা আমি হাতছাড়া করব না। 1500 বছর আগে কি মাথায় তো বুদ্ধি ছিল? ছিল না মানে ওদের যে বুদ্ধি ছিল এরকম বুদ্ধি এখনকার মানুষকে দেওয়া হয় না, ওই সব আগের যুগের মানুষকে যা দেওয়া ছিল। ছিল বিধায় তো এগুলি আসছে। হ্যাঁ, না থাকলে তো প্রশ্ন আসতো। কথাটা বুঝছো, মানুষের মাথায় তো বুদ্ধির দরকার নেই, বুদ্ধি যার মাথায় দরকার তার বুদ্ধি আছে। এটা তো দেয়া। তাহলে এখানে তুমি এই ব্যাপারটা নাও। তাহলে এখন তো নারীরা ফ্রি। এখন তোমাদের মধ্যে কেউ যদি চাও যে বিয়ে করবা করো, কিন্তু শর্ত হলো মহারানা দিতে হবে। এখন এই মহারানা তুমি যেটা আক্তারও বুঝে নাও চুপচাপ, মহারানা নারীর হক, সে এর একটা পয়সাও কাউকে না দিতে পারে। একদিকে তো ফিরিয়ে দেওয়া, ক্ষমা করে দেওয়া, সেটা কন্ডিশনাল, কিন্তু যদি অ্যাডজাস্টমেন্ট হয় তাহলে ওটা নারীর অধিকার, ওই পয়সাটা তার। কথাটা বুঝছো? সে যদি বলে যে আমি এটা চকলেট খেয়েই শেষ করবো, তাহলে তাও সে পারে। কথাটা বুঝছো? তো এখন এইটা দেখা গেল, কিন্তু আমরা একটা ইঙ্গিত বার করলাম, সেরকম একটা ইঙ্গিতই এনারা বের করেছে, যে কারণে হাসিনা সরকার আরেকটু পুশ করার সাহস করেছে যে তাহলে তালাক হলে পয়সা দিতে হবে, মেয়েকে পয়সা পয়সা ফেরত দিতে হবে। কারণ খুব ইদানিং তুমি জানো না দিবা, কোনো ঘরই টিকছে না 3-4 মাসের বেশি। আর এটা খুব তাই বলো? জাগ্রত মানুষেরাই এই জিনিসটা একেবারে 3-4 মাস ম্যাক্সিমাম টিকছেই না কোনো ঘর। বুঝছো? তো ওই জন্যই যাই হোক, সরকারও তো একটা অভিভাবক, সে বলেছে এই মাইয়া সাইরে গেলে পয়সা দিয়ে যা। হ্যাঁ, কিন্তু এইটাকে আবার সবাই আপামর সবাই নিয়ে নিয়েছে। হ্যাঁ, বিশেষ করে লোয়ার ক্লাস। হ্যাঁ, এটা নিয়ে না ঠিক আছে লোয়ার ক্লাস আল্লাহ তো বলেছেন আর দিল না, এইটা নিয়ে নিচ্ছে এবং এইভাবে যেতে দিচ্ছে না। হ্যাঁ, তারা করছে যে আমি হচ্ছে এখানে যেটা বলতে বলো, চাচ্ছি, হ্যাঁ। যে যারা হিজরত করে আসলো মহিলারা, হ্যাঁ, এদের ক্ষেত্রে তো মনে হয় আল্লাহ যে ইদ্দতের ইস্যুটা রাখেন না। সুন্দর একটা প্রশ্ন। এখন ইদ্দতের ইস্যুটা আপনা থেকেই চলে আসবে আপনার, কারণ ইদ্দত গণনার দায় কার? স্বামীর। এইখানেই আছে, তোমরা তালাক যখন দেবে ইদ্দত গুনবে তোমরা। কথা বুঝছো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আচ্ছা এটা না, তোমার ওই যে সূরা তালাকে যখন তালাক দেবে তোমরা ইদ্দত গুনবা তোমরা। কথা বুঝছো? আর নারীদেরকে বলেছে ওই যে তোমার ইয়াতে, না ওইটা কিন্তু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বিশ্বাসীদেরকে বলতে। ঠিক আছে তো, যখন দিবা, ঠিক আছে তো। এখন এই নারী বিশ্বাসী হলো, তো সে তো তালাক দিয়ে আসলো, এখন নতুন বিয়েতে সে যদি যায় তাহলে সে বলবে এবার তার কি, ওয়াল মুতালাক্কাত ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবা সালাসাতা কুরুইন। তাহলে ওই যে আরবাআতান তাদের জন্য আর প্রযোজ্য না। ওটাই বলতে। হ্যাঁ, তাহলে ওয়ালা জুনাহা আলাইকুম আন তানকিহুহুন্না ইযা আতাইতুমুহুন্না উজুরাহুন্না ওয়ালা তামসিকু। এটা বুঝছো তো? যদি তাদেরকে মহারণা দিয়ে দেয়, ওয়ালা তামসিকু বিইসামিল কাওয়াফির। হ্যাঁ, তোমরা রেখে দিও না, ধরে রেখো না তোমাদেরকে বিইসামিল কাওয়াফির, সেই কাফেরদের মধ্যে, ওয়াস আলু মা, কোন দাবির মধ্যে। দেখো এখানে যেমন তোমরা, আচ্ছা তোমরা নিজেরাও কাফের মেয়ে লোক দিয়েকে নিজেদের বিবাহে আটকাইয়ে রাখিও না, এইটা মানে অবিশ্বাসী কোন নারী, মানে কথাটা বোঝো। হ্যাঁ, এখন দেখো তাইলে এখন তালাক দিতে পারি,
কিন্তু আল্লাহ কি বলছেন, আটকে রেখো না। বেহেসামিল কাওয়াফির ওয়াসআলু মা আনফাকতুম। আসলে এবার একদম খাপে খাপে মিলে গেল। চেয়ে নাও, দেখো তোমার সাথে সংসার হচ্ছে না, পয়সাটা দিয়ে দাও, দিবা। কারণ তুমি যখন তোমার খামখেয়ালি করবা, আমার পয়সাটা দিয়ে দাও। আমাকে তোমার পার্টনার জোড়াতে হবে, তাহলে তো আমার পয়সা দিতে হবে তাকেও। এইখানেই কিন্তু আমাদের আজকের পয়েন্ট শেষ। কিন্তু আমরা ভাববো, চিন্তা করব, দেখব। তোমরা অবিশ্বাসী স্ত্রী লোকদেরকে তোমাদের বিবাহের আওতায় রেখে না। তুমি তো বেঁচে গেছো, ফ্লাইং লাইক বাটারফ্লাই। মোরে বউ মরে ভাগ্যবানের, গরু মরে ভাগ্য। হ্যাঁ, গরু মরে অভাগার। অভাগার, বউ মরে ভাগ্যবানের। কথা বুঝছো তো? তাহলে ওয়ালা তামসিকুন্না বিইসামিল কাওয়াফির ওয়াসআলু মা আনফাকতুম ওয়ালিয়াসআলু মা আনফাকু। তারাও চেয়ে নিক যা তারা ব্যয় করেছে। এটা উল্টো দিকে যাবে ওদের ক্ষেত্রে। আর বিশ্বাসীদের ক্ষেত্রে যাবে, যদি তোমার ঘরে এরকম স্ত্রী থেকে থাকে যে তোমার সাথে বিশ্বাসে আসেনি, তাকে ত্যাগ করো, পয়সা চেয়ে নাও। তাহলে এই যে লেনদেনটা এখানে কিন্তু শেষ হয়ে যায় ব্যাপারটা। এখানে আমার সাথে যদি আমার স্ত্রী ঘর না করে, সে তার বিশ্বাস নিয়ে থাকে, যেমন মাহমুদুল্লাহ বউ চলে গেছে, মাহমুদুল্লাহ কোরআনে এসেছে, এই জন্য তার ঈমান নষ্ট হয়ে যাবে। হাউ মাচ সিরিয়াস শি ইজ, আই অনার হিম, আই রেসপেক্ট হার রিয়েলি। যে বিশ্বাসের জন্য যদি কেউ করে, তো এরকম করা উচিত। এখন সে কি বিশ্বাস করে, সে বিশ্বাস কাকে বলেছে সেটা তার ব্যাপার। কিন্তু সে স্বামীকে স্যালুট করে চলে গেছে, নো মোর। কথাটা বোঝো? এখন এইখানে মাহমুদুল্লাহ কিন্তু তার পয়সাটা চাইতে পারে, ইফ সে অধিকার তোমার উপরে আছে যে তুমি স্বেচ্ছায় চলে গেছো, এখন আমাকে নতুন জোটাতে হচ্ছে, পয়সাটা দিয়ে দাও। বুঝছো? এটা কিন্তু তুমি তোমার শরিয়াতিকে জিজ্ঞেস করো, শরিয়া তো এটা মেনে নিতে বাধ্য হবে, একই আইন। তাহলে তো গভর্নমেন্টের যে পলিসি করছে খুব একটা ভুল যে করছে। আমি ওটাই তো বলছি, কথাটা যে কোরআনে আছে বলছে। হ্যাঁ, কিন্তু সেইখানে প্রেক্ষিতটা, কিন্তু এখানে যেটা পার্থক্য হলো, প্রেক্ষিতটা এখানে বিশ্বাসের, যেটা কোথাও নাই, যেটা কোথাও নাই। কিন্তু ওইখানে মাহমুদুল্লাহর ক্ষেত্রে ওই বিশ্বাসের ক্ষেত্রেই ঘটেছে, ওইটা একদম লিগ্যাল। আবার এইখানে কিন্তু অবিশ্বাসীদের বিষয়টা একটু দেখা যায়, কারণ বিয়ে দিতে বলতেছে টাকা পয়সা, বিশ্বাসী সমাজকে ছেড়ে আসলে। তার মানে কখন দিবে? যখন ওই অবিশ্বাসী লোকটা চাইতেছে তখনই দিবে। হ্যাঁ, তখন দেবে। অবিশ্বাসী থেকে দিয়ে দাও, তোমার বউ চলে এসেছে, আচ্ছা আমরা সমাজ থেকে তোমার মোহরানার টাকাটা ফিরিয়ে দিচ্ছি। এটা নট ইন জেনারেল, নট ইন জেনারেল, না, ব্যক্তি মহিলার কাছে না, এটা হচ্ছে সমাজ, সমাজের কাছে না। আমি বলছি ইন জেনারেল না, যে কোন চলে গেল আর যাওয়ার সময় না 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 না, সেটা না। ওটা অবশ্য বিশ্বাসের প্রেক্ষিতে, ওটা বিশ্বাসের প্রেক্ষিতে। তো ওয়ালিয়াসআলু মা আনফাকতুম ওয়ালিয়াসআলু মা আনফাকু। তোমরা চেয়ে নাও যা তোমরা ব্যয় করেছো, আর তারাও চেয়ে নিক তারা যা ব্যয় করেছে। যালিকুম হুকমুল্লাহ, এইটা তোমাদের জন্য হুকুম আল্লাহর। ইয়াহকুমু বাইনাকুম, তিনি এই জাজমেন্ট করে দিয়েছেন তোমাদের মধ্যে। আল্লাহু আলিমুন হাকিম, এবং আল্লাহ জানেন সব, তিনি সকল জ্ঞানে জ্ঞানী। একখানা আয়াত নেই, আমাদের প্রসঙ্গে আসবে না। তারপর ওয়াইন ফাতাকুম শাইউন, যদি তোমরা হারাও কোনো কিছু, মিন আজওয়াজিকুম, তোমাদের স্ত্রীদের মধ্যে থেকে, ইলাল কুফার, ওরা চলে যায়, কথা ফা আকাবতুম, তাহলে তাদেরকে ঘেরাও করো। কথা বুঝছো? ফাতু আল্লাযীনা যাহাবাত আজওয়াজাহুম, আদায় করিয়ে দাও। কথা বুঝ, যাহাবাত আজওয়াজুহুম মিসলা মা আনফাকু, ঠিক সেই পরিমাণ যা তারা যা ব্যয় করেছে তারা।
ওয়াত্তাকুল্লাহ আল্লাযী আনতুম বিহি মুমিনুন। আমি আবার বলছি কথাটা, তোমাদের এই কাফের স্ত্রীদিগকে দেওয়া মোহরানা হইতে কিছু অংশ যদি তোমরা কাফেরদের নিকট হইতে ফিরাইয়া না পাও, চলে গেছে সেই সমাজে, এখন তোমার তো তাকে দেওয়া মোহরানা ফিরে পাওয়ার অধিকার, এখন কাফের সমাজ তোমাকে দিল না, বিশ্বাসী সমাজ দেবে, এই কারণে তারা আল্লাহ বিশ্বাস করে, জি আখিরাতে বিশ্বাস করে না। হুম তারা দেবে না। কাফার ফাআকাবতুম, তাহলে পথে ঘাটে অবরোধ করবে তাদেরকে। তাহলে মক্কা মদিনা আসা যাওয়াটা কত ফ্রিকোয়েন্ট ছিল এটাও দেখে নাও। ফাতু আল্লাযীনা যাহাবাত আজওয়াজুহুম, কথা বুঝছো? তাহলে আর ইহার পরই তোমাদের সময় উপস্থিত হয়, তাহা হইলে, এখানে এই সময় উপস্থিত হয় মানে তোমরা ধরতে পারো তাদেরকে, তাহা হইলে যাহাদের স্ত্রীরা ওইদিকে রহিয়া গিয়াছে, তাহাদিওকে এতটা সম্পদ আদায় করিয়া দাও যাহা তাহাদের দেওয়া মোহরানার সমান হইবে। আসেনি মাথায়? কথাটা বুঝো নাই? মানে এখানে জিনিসটা হলো যে তোমার আর ইহার পরই তোমাদের সময় উপস্থিত হয়, অর্থাৎ তোমাদের টাইম আসে, তোমাদের বার আসে, এখানে ফাআকাবতুম অর্থাৎ অবরোধ করবে, বসে থাকবে ওই লোকের জন্য। ফাআতু, তখন তাকে দেবে, আল্লাযীনা যাহাবাত, সেই পরিমাণটা যা চলে গেছে, আজওয়াজুহুম নিয়ে গেছে তোমাদের বউরা, তাদের বউরা নিয়ে আসছে, মিসলামা আনফাকু, তো সেই পরিমাণ সম্পদ তাদেরকে দিয়ে দেবা, ভাই কি নিয়ে আসছে এই নাও। এইটারই রিপিটেশন, একটা ডিটেইল, ওই যে আতু উজুরাহুন্না, এইটারই একটা ডিটেইল রূপ। জি কথা বুঝছো? ওয়াত্তাকুল্লাহ আল্লাযী আনতুম বিহি মুমিনুন, ভয় করো আল্লাহকে যেহেতু তোমরা তারকে বিশ্বাস করো। ওটার ডিটেল হচ্ছে এখানে পরিমাণটা বলে দিলেন, হ্যাঁ যে যতটুকু তারা ব্যয় করে। হ্যাঁ, সমপরিমাণ অর্থ। সমপরিমাণ অর্থ। এরপরে বিশ্বাসীদের বায়াত, তো সেটা তো আমাদের সাবজেক্ট না, ওটা আবার আরেক সময় ইনশাআল্লাহ। তো আজকে এখানেই শেষ করি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। বলো বোন, তোমার বাচ্চা কাচ্চা কয়টা? দুইটা মেয়ে। দুইটা মেয়ে।